তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর, লুটপাট, বিজিবি মোতায়েন, দ্বিতীয় দিনেও অস্থিরতা। এরপরে ঢাকায় ঢুকেছে লক্ষ আওয়ামী জনতা, এমনটাই ইঙ্গিত হাসনাতের। আওয়ামী লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের। এবারে ইসকন নেতাকে গ্রেফতার করায় বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। এবং সবশেষে জানাবো ছাত্র সমন্বয়কে কোপালো বিএনপি। দর্শক, এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানবেন বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন। রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা থামছেই না। রোববার পুরান ঢাকায় হামলা সংঘর্ষের পর গতকালও ব্যাপক সংঘাত হয়েছে যাত্রাবাড়ি এলাকায়। আগের দিনের ঘটনার সূত্র ধরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ সময় তিনটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী চেষ্টা চালালেও অবস্থা স্বাভাবিক হয়। হামলা ও ভাঙচুরের কারণে মাহবুবুর রহমান মোল্লা কলেজে শিক্ষা কার্যক্রম চালানোর মতো অবস্থা নেই। হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার ঢাকা জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সুপার সানডে ঘোষণা দিয়ে যৌথভাবে হামলা চালায় সোহরাওয়ার্দী, কবি নজরুল ও ন্যাশনাল মেডিকেল কলেজে। এরই প্রেক্ষিতে গতকাল মেগা মানডে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এই কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন সংবাদ সম্মেলন করে 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। ওদিকে গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে 8000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। এর আগে রোববার রাতে তেজগাঁও এলাকায় সংঘর্ষে জড়িয়েছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থীরা। রাতে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। গতকাল সকালে ছোট ছোট দলে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে জড়ো হতে থাকেন কবি কাজী নজরুল ইসলাম কলেজ, সোহরাওয়ার্দী কলেজ সহ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি বেগতিক দেখে সকাল 11টার দিকে সোহরাওয়ার্দী কলেজের সামনে আসেন নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। উত্তেজিত শিক্ষার্থীদেরকে শান্ত করার আহ্বান জানান তারা। ঝামেলায় না যাওয়ার জন্য তাদের বোঝানোর চেষ্টা করেন। তবে অধ্যক্ষের বাধা উপেক্ষা করে সোহরাওয়ার্দী কলেজের সামনে জড়ো হওয়া প্রায় 3 থেকে 4 হাজার শিক্ষার্থী পুরান ঢাকা থেকে হেঁটে যাত্রাবাড়ি হয়ে বেলা 12:30টার দিকে ডেমরা এলাকার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পৌঁছান। তাদের অনেকের হাতে ছিল লাঠি। এদিকে নিজেদের কলেজকে রক্ষার জন্য আগে থেকেই ওই কলেজের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকশো শিক্ষার্থী। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন এলাকাটির বাসিন্দারাও। প্রায় ঘন্টা 3 ধরে এলাকাটিতে সংঘর্ষ চললেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এমন এক সময় রাস্তায় যাকে পেয়েছে তাকেই বেধড়ক পিটিয়েছেন সোহরাওয়ার্দী নজরুলের শিক্ষার্থীরা। আহত অনেককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কয়েকজন রক্তাক্ত আহত হয়ে আশ্রয় নেন কলেজের ভেতরে। এ সময় রাস্তায় পার্ক করে রাখা নাহিদ হাসান নামে এক সংবাদকর্মীর মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। আতঙ্কে পুরো এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংখ্যায় কম হওয়ায় এক পর্যায়ে মূল গেটে তালা দিয়ে কলেজ ছেড়ে চলে যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। আওয়ামী লীগ প্রশ্নে জিরো টলারেন্সের সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে সব ছাত্র সংগঠন। তারা বলেছে কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। সোমবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সব ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের যে দাবির আন্দোলনে মৌসুম চলছে তাতে আওয়ামী লীগের ব্যাপক অর্থায়ন রয়েছে। কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যেই এসেছে, তাই সরকারকে আওয়ামী লীগের কর্মকর্তাদের বাদ দিতে হবে। হাসনাত বলেন, গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আপনারা জানেন, একজন এমপিরও বিদেশে 3 শতাধিক বাড়ি রয়েছে।
আমরা আজকের বৈঠকে সবাই একমত হয়েছি যে দ্রুততম সময়ে সেসব এমপি মন্ত্রীর সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আমরা দেখছি বিদেশে বসেও তারা দেশ বিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা না হলে এভাবে তারা ষড়যন্ত্র করতেই থাকবে এবং একের পর এক দেশে নানা বিশৃঙ্খলা তৈরি করবে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একতা এই স্বাধীনতা এনে দিয়েছে, তা নষ্ট করতে অনেকেই ষড়যন্ত্র করছে। তাই শিক্ষার প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হয়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, আমাদের আন্দোলনের উদ্দেশ্য নষ্ট হয় এবং আওয়ামী লীগ ফিরে আসতে পারে এমন কোনো কাজ করা যাবে না। ছাত্র পরিচয়ে আন্দোলনে অনেকে নাশকতা করছে জানিয়ে তিনি বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একই সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে, যাদের যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। আগামী এক সপ্তাহ ব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতেই আমরা সপ্তাহ ব্যাপী এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি মানতে পারছে না বিজেপি। সোমবার 25 নভেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল। চিন্ময়ের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। সোমবার বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। পরে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেফতার করছে। শুভেন্দু আরো বলেন, সোমবার রাতের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না। একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দল নেতা। শুভেন্দুর কথায়, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এই জিনিস আর বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর গত 30 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নগরীর কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয়। এই ঘটনার আগে দুজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। মামলার আরও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন ইসকনের চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুন্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত সহ অনেকে। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশী সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় ছাত্র সমন্বয়কে কোপালো বিএনপির কর্মীরা। চাঁদপুরের হাইমচরে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়েছে বিএনপির কর্মীরা। হাইমচর সরকারি কলেজের সামনে বিএনপি একাংশ কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি
হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে আহসান হাবিবের অবস্থার অবনতি হলে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা পাঠানোর নির্দেশ দেন। সমন্বয়ক আহসান হাবিব জানান, হাইমচর উপজেলায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারি সহ 43 জনের নাম এজাহারভুক্ত মামলা দায়ের করি আমি। সেই মামলা তুলে নিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল মাস্টার আমাকে বারবার হুমকি দেয়। সেই জের ধরে তার কর্মীরা আমার উপর হামলা চালায়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সর্দার আব্দুল জলিল মাস্টার। তিনি বলেন, আহসান হাবিবের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি কেন তাকে আওয়ামী লীগের মামলা তুলে নিতে বলবো? আমি আওয়ামী লীগের সময় 3 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, বিএনপি করায় নির্যাতিত হয়েছি এবং জেল খেটিয়েছি। সে যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে সেটা সত্য নয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিপ্লব দাস জানান, আহসান হাবিবের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। ইমার্জেন্সি থেকে তাকে দ্রুত অপারেশন থিয়েটারে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা মনে করছেন তার অবস্থা আশঙ্কাজনক, তাই তাকে ঢাকায় রেফার করা হয়েছে।